আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে গুড মর্নিং। সুন্দর একটি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই তো সকালবেলা আমি সব বিছনা টিছনা একদম ক্লিন করে নিলাম, গুছায়। এখন কিছু কাপড় আছে, এগুলো ভিজিয়ে দিব। তারপরে ওই সময় কিছু কাপড় ভিজে দিয়েছে অলরেডি। আর তারপরে কম্বলটা আজকে শুকাই যাবে, শুকাই দেবো। আরেকটা কম্বল আজকে ধুয়ে দিব। আমি অলরেডি শুকিয়ে গেছে। এটা কিছু ডাল দিয়ে দিলাম রোদ্রে দেখি। আসলে এই ডালগুলি নিয়ে এসেছিল ভালো, বাট মনে ছিল কেমন জানি একটু এই যে পোকা পোকা ধরবে, তাই মনে হচ্ছে। ভাবলাম যেখানে যেহেতু রোদ আসে দিয়ে দিই, তো এই ডাল আর ভালোভাবে বেছে তারপরে করে ফেলবো, কি বলে এটাকে হালুয়া বানিয়ে ফেলবো। তো আমি অলরেডি অনেক কাপড় ধুয়ে দিয়েছি সকালবেলা। বাচ্চাদের অনেক কাপড়ই ধোয়া হয়ে গেছে। আবার সকালে রুটি বানিয়েছি, তারপরে ডিম ভাজি সব কিছু দিয়ে ওদের খাবারটা দিয়ে দিয়েছি আমি। তারা সবাই নাস্তা করি। এখানে কাপড় বের করে গেছে, ভিজাবো। তারপর এই তো অনেক কাপড় ধুয়ে দিয়েছি আজকে সকালে। দেখুন, শীতে যত কাপড় আছে সব বের করে আস্তে আস্তে করে ভাবলাম ধুয়ে দিই, কারণ এই টাইমটা রোদ উঠে শুকায় যাবে। আর না শুকালে কেমন একটা গন্ধ হয়ে যায়, তার জন্য ভাবলাম যে ধুয়ে দিই। তো আমি দেখুন নাস্তা করে নেব। নাস্তা করে নিয়ে আমি অনেক বেজে গেছে, বাট আমার নাস্তা করা হয়নি। তো নাস্তা করার আগে আমি চাটা বসাই দিব। চার মধ্যে তো আমি সব দিয়ে দিয়েছি। এই তো আদা, গোলমরিচ, লবঙ্গ। যেহেতু শীত পড়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তা আমি তো চা সবসময় মশলা দিয়ে খাওয়ার চেষ্টা করি, ভালো লাগে আমার। আর এখানে আমি মাছ বের করেছি, ছোট মাছ এনেছিলাম রাত্রেবেলায়, কালকে বললাম না। এই মাছটা কাটবো। আর এখানে বোয়াল মাছটা বের করেছি, নুজাইফার জন্য রান্না করে দেবো। আর অলরেডি আমাদের অনেক রান্না আছে। আর আজকেও রাত্রে আমার আবার অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তারের কাছে যেতে হবে। দেখি কি। তো ঠিক আছে, নাস্তাটা আমি করে নিই। নাস্তা বলতে আমি খুব বেশি কিছু খাবো না, একটু ব্রেড খাবো আর এই তো আপেলটা খাবো। ওকে, নোংরা যেন একদম সহ্যই হচ্ছে না। তাই তো আমার এটা অলরেডি হয়ে গেছে। আমি রান্নাঘরে যাবো। রান্নাঘরে যেয়ে দেখি রান্নার হালকা পাতলা রান্না আছে। নুজাইফার জন্য টোটালি বেশি করতে হবে। তারপরেও দেখা যাক, আমাদের জন্য হয়তো করে রাখতে হবে, কারণ রাত্রেবেলায় হয়তো আমি পারবো না। তো নুজাইফার জন্য কিছু কাপড় এনেছিলাম সেদিন, ডক্টরের কাছে গেছিলাম তখন, বাট এগুলো বের করা হয় নাই। কবে করতে পারি আসলে, সবসময় তো সবকিছু করা যায় না, সময়ের অনেক বেশি অভাব। সময় না থাকলে হয়ে ওঠে না। আর 1 তারিখ থেকে ওহির পরীক্ষা শুরু হবে। মাসখানেক দেখা যাবে যে ব্যস্ততার মধ্যে চলে গেছে, হয়ে গেছে অনেকটি, কিন্তু আমি কিন্তু ফেলে দিইনি। আর ওই যে শখ, তো ঠিক আছে। তো আমার শখের জিনিসগুলো দিয়ে এগুলো আমি আগে ক্লিন করে নিলাম। আমার শখের জিনিস দিয়ে আমি আমার শখের জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে ফেললাম সুন্দর করে, ডেকোরেশন করে। তো এটা আমার অনেক একটা শখের একটা জায়গা। বাস্তব সত্যি কথা, আমার খুব প্রিয় একটা জায়গা এবং তোমার খুব শখের একটা জায়গা। আমার খুব ইচ্ছা আছে এটার ডেকোরেশনটা আমি অনেক সুন্দর করে করব, আমার মনের মতন করে ডেকোরেশন করব আমি এটাকে। তো দেখা যাক আসলে আমি কতটুকু করতে পারি, কারণ আমার ঘর তো আমার জান্নাত। আমার ঘরটাকে নিয়ে আমি জান্নাত বানানোর চেষ্টা করি। আমি তো হবই, নিজেকে তো পরিপূর্ণ করতেই হবে, তারপর আমার ঘরটাকেও পরিপূর্ণ করতে হবে সুন্দর করে, তাই না? এইটুক শখে যদি পূরণ করতে না পারি তাহলে কেমন হবে?
তো ঠিক আছে, এটা সব ক্লিন করে এটা পরিষ্কার করে দিলাম। তো আমার জায়গাটা এখন কেমন লাগতেছে, তো এটা পরিপূর্ণ করতে হলে বাড়িটা ফুল সুন্দর করতে হলে আরও কিছু জিনিস করতে হবে। দেখি কবে করতে পারি, ধীরে ধীরে করবো, সমস্যা নেই। তো এই সবজি কেটে নিলাম, এটা হলো মুজাইফার জন্য আর এটা আমাদের জন্য অল্প করে দেখি কি সবজি রান্না করি। আর এখানে আরও কিছু সবজি কাটবো, বের করে রাখলাম আমাদের আগে আমি, কারণ অনেক বেজে গেছে, এই যে অনেকটা বাজে। আজকে আমার শখের জিনিসটাই আমি রান্না করবো, আমার অনেক বেশি আনন্দ কাজ করছে। আসলে প্রত্যেক আমাদের সংসারে রান্না যখন জিনিস কিনি, প্রত্যেকটা জিনিসই আমাদের অনেক শখের হয়, সেটা অবশ্যই অনেক বেশি দামি, অনেক বেশি মূল্যবান হয়, তাই না? প্রত্যেকটা জিনিসই সংসারের প্রত্যেকটা ছোটোখাটো জিনিসই আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি মূল্যবান। কারণ আমরা যে কষ্ট করি ছোট থেকে আমরা বড় করি আস্তে আস্তে সন্তানের মতন করে, প্রত্যেকটা সংসার আমরা অনেক যত্ন সহকারে তৈরি করি, জিনিসও আমরা যত্ন সহকারে ছোট থেকে অনেক বড় বড় জিনিস করার চেষ্টা করি, তাই না? তো আমাদের এগুলো অলরেডি আছে। তারপরেও এই ধরনের ইয়াগুলি নিয়ে আমার খুব ইচ্ছা ছিল, তো নেওয়া হয়নি, তো হয়ে গেল। আজকে আমি আমার এই নতুন এবং কি শখের জিনিসটার মধ্যে মানে আমার খুব প্রিয় একটা জিনিস রান্না করব, ছোটো মাছ। তো ছোটো মাছ তো আমি কেটে নিয়েছি অলরেডি, এটা নিয়ে এখন আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে তো আমি অলরেডি এই চামচটাও কিন্তু আমি কিনেছিলাম কাঠের। আর অলরেডি আমি সবজি কেটে নিয়েছি, সিম, বেগুন আর আলু। ওকে, এটা এখন রান্না করবো। এর মধ্যে কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? তো এই তো আমি এখন পেঁয়াজ, তেল আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আজকে আমি এটাকে কাঁচামরিচ দিয়ে রান্না করব। শীতের সবজি কিন্তু কাঁচামরিচ দিয়ে অনেক বেশি ভালো লাগে, তাই না? শুকনো মরিচটা শুনে সেভাবে ভালো লাগে না। খুব বেশি ভাজা করবো না। ওকে, বাটা মশলা অল্প করে দিয়ে দিলাম। আপনাদের সাথে আজকে আমি তরকারি শেয়ার করবো। হ্যাঁ, ওকে। আমি তো সব কিছু আমি প্রায় রান্নাই শেয়ার করি হালকা পাতলা। তো মশলাটা বাটা, আদা রসুন বাটা দিতে অল্প করে এটা আমি কষাই নিব ভালোভাবে। তারপরে গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দিয়েছি আমি অলরেডি। এটাকে একটু দিয়ে ভালোভাবে একটু হালকা একটু ভেজে নিব। হলুদটা মনে হয় একটু কম হবে, তাই একটু দিতে হবে। আর সবজি আমার খুব বেশি না, অল্প। তার ভিতরে আমি এখানে একটু পানি দিয়ে দিব। ওকে, পানি দিয়ে এটা কষাই নিচ্ছি আর লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব এর ভিতরে। ওকে, কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে আমি সবজিগুলো দিব। সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঢাকাটা খুলে দেখবো আমার অলরেডি সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। তো খুব বেশি আমি ঝোল রাখবো না, অল্প অল্প করেই পানিটা দিব। আর মাছটা তো অলরেডি আমার এখানে কষানো হয়ে গেছে। আর এমনিতে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আজকে যেহেতু শুকনো মরিচ ব্যবহার করবো না, আমার সবজিটা কিন্তু একটু সবুজ থেকে দেবো। আর আমি এখানে ধনে পাতা কেটে রেখেছি। ওকে, আর আমি তো একটা কাজ করছি, বলেন তো কি, আমার কিন্তু মাছ কিন্তু কাটা হয়নি। তো মনে হচ্ছে আমার আর একটু পানি লেগে যাবে, আর একটু ঝোলটা লেগে যাবে। একটু ঝোল না রাখলে আবার ভালো লাগবে না, তাই না? সিমটে একটু আছে, বেগুনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এটা হোক, তারপর আমি এটার ভিতরে দিয়ে দিব, ধনেপাতা দিয়ে দিব। আর আরেকটা কাজ করতেছিলাম আমি, বলেন দেখে কি কাজ করতেছিলাম। এই যে আমার কিন্তু মাছ কাটা হয়নি, কিছু মাছ কেটে আমি রান্নাটা বসাই দিয়েছি, কারণ আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, রান্না করতে লেট হয়ে যাবে। ওকে, তাই তো আমার তরকারি প্রায় হয়ে গেছে অলমোস্ট। ধনে পাতাটা দিয়ে দিলাম আমি। ধনে পাতা একদম মূল্যবান সম্পদ, তাই না? ধন মানে কি বলবো, অমূল্য ধন একদম। সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা খাবার এটা। আসলে সব খাবারের মধ্যে না দিলে আসলে এটার স্বাদই যেন লাগে না। তো খুব বেশি মজা লাগতেছে খেতে। আমার তো অনেক বেশি আজকে দুপুরে ভাত খাওয়া হয়ে যাবে এটা দিয়ে। এই তো হয়ে গেছে আমার তরকারি। ধন্যবাদ, এটা দিয়ে এখন নামাই ফেলবো। এরকম একটু হালকা হালকা থাকবে। ওকে, এই তো আমার তরকারি হয়ে গেছে, হালকা পাতলা একদম সিম্পল ভাবে
ওদের এখন লাঞ্চটা দিয়ে দিব আমি। আর কি যে কষ্ট, মানে কি বলবো, বলার ভাষা নেই। খুব বেশি কষ্ট হয়ে গেল। মাছ কেটেছি, অল্প একটু মাছ, ঠিক আছে, কাটতে আমার 3টে বেজে গেল। আমি কি বলবো, রান্না করলাম একদিকে, কাটা মানে সব মিটে না, অনেক বেশি কষ্ট হয়ে গেল। হাতটা একদম অবস্থা খারাপ, হাত দিয়ে আমি খাবো কি করে, আমি চিন্তা করতেছি একদম টোটালি। একদিকে সবার ক্ষুধা লেগে গেছে, ওদের আমি এখন খাবারটা দিয়ে দিব, লাঞ্চটা দিয়ে দিই। 2 বোন তো ওই যে কম্পিউটার দেখতেছে, ঠিক আছে। তো লাঞ্চটা ওদের দিয়ে তারপর আমি। শুভ বিকাল সবাইকে। আমরাই তো বিকালের খাবার খাচ্ছি, মানে নাস্তা করছি। সিঙ্গারা, তারপরে বেগুনি, খাইটাম ক্যান্ডি আমার আম্মু, আর এই যে সোলা। আমরা এই দিয়ে এখন ফাঁকে একটা ডিম খাওয়াই নেব। তো ওগুলো খাইনি, সিঙ্গারা টিঙ্গারা খেতে চাইলো না, খেলো না জন্য ভাবলাম যে আর কি খাওয়াবো, ডিম খাওয়াই একটা। ডিম খাওয়াই দিয়ে একটু পরে খাবার খাবে, রাতে ডিনার করে ফেলবে। আর আমি একটু চা খাবো, আর একটু ফলটা খেয়ে নেবো, হয়ে যাবে। খেয়ে দিয়ে তারপরে আবার বাইরে যেতে হবে। দেখি, ইচ্ছা করছে না, মনে হচ্ছে আচ্ছা আজকে যায় না, বাট যেতে হবে আজকে। আর বাবাও চলে আসবে একটু পর, তা আপেলটাও খেয়ে নিই আমি। তো ঠিক আছে, আমি ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করে দিচ্ছি। এই সাথেই আগামীকাল নতুন একটা ভিডিও ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আর ভিডিওটা দেখে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে। গুড নাইট, আসসালামু আলাইকুম।